মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের উপর পুরো ভরসা আছে। একথা কে বলছেন? একথা বলছেন রাজ্যের বিরোধী দলের এক প্রধান নেতা। তাহলে কি অন্য কোন রকম সমীকরণ? যেখানে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রশংসা করছেন যে সে ব্যক্তি নন, রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য সভাপতি এবং তিনি একজন মন্ত্রী। অর্থাৎ এখানেও কি কোনো রকম কেন্দ্র রাজ্য কোনো একটা ব্যাপার হয়ে গেছে? কি বিষয়টা পুরোপুরি বলবো। আরও একবার বলি, মুখ্যমন্ত্রী ও তৃণমূলের উপর পুরো ভরসা আছে। কে বলছেন? বলছেন সুকান্ত মজুমদার, যিনি রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি আমেরিকায় কোয়াড সম্মেলনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর হাব তৈরি নিয়ে আলোচনা করেন। ঠিক হয়, কলকাতার বুকে গড়ে উঠবে এই বিশাল হাব। আমেরিকার সংস্থার সঙ্গে যৌথভাবেই এই সেমিকন্ডাক্টর হাব কলকাতায় গড়ে উঠবে বলে জানা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন। রাজ্য থেকে নির্বাচিত ওই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানাচ্ছেন যে পশ্চিমবাংলায় আমাদের সিট কমে গিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছেন, সেমিকন্ডাক্টরের কথাও ভেবেছেন। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের উপর আমার পুরো ভরসা আছে। ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির খেলায় 6 মাসের মধ্যে ওই কোম্পানি এখান থেকে ব্যাঙ্গালোর বা উত্তরপ্রদেশে চলে যাবে। আমরা বলছি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথা। শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুরে তিনি বন্যা কবলিত আমতা 2 নম্বর ব্লকের জয়পুরের কুন্দুলিয়া গ্রামে এসে এই মন্তব্য করেন। এদিন সুকান্ত মজুমদার বলেন, তোলাবাজি বন্ধ না করলে এখানে কোনো শিল্প হবে না। একজন শিল্পপতি কি তোলাবাজদের সঙ্গে কথা বলার জন্য 1000-2000 কোটি টাকা বিনিয়োগ করবে? সেটা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা শুনে নিই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছিলেন। আমরা আগেই বলেছি, নরেন্দ্র মোদী দেখুন, আমরা পশ্চিমবঙ্গে কিন্তু সিট কমে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছে, সেমিকন্ডাক্টরের কথা ভেবেছে। তো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ ভরসা আছে যে ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির ঠেলায় 6 মাসের মধ্যেই কোম্পানি এখান থেকে ছেড়ে চলে যাবে, গিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে অথবা উত্তরপ্রদেশে চলে যাবে। তোলাবাজি বন্ধ না করলে কোনো শিল্প হবে না। একজন শিল্পপতি 1000 কোটি টাকা 2000 কোটি টাকা ইনভেস্ট করবে, সে তোলাবাজদের সাথে কথা বলার জন্য করবে? কেন করবে? তার কোন ঠেকা পড়েছে? তাকে তো গোটা বিশ্ব ডাকছে যে এসো এখানে শিল্পপতি। উত্তরপ্রদেশ ডাকছে, হায়দ্রাবাদ ডাকছে, অন্ধ্রপ্রদেশ ডাকছে, আমাদের তেলেঙ্গানা ডাকছে, সব সেখানে চলে যাবে। আমরা সরকারে নেই, তা সত্ত্বেও আমাদের যতটা শক্তি আছে সেটা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরপর প্রয়োজনে এখানে চিকিৎসকদের টিম পাঠাবো। শুক্রবার আমতা 2 নম্বর ব্লকে গিয়ে বলেন তিনি, বন্যায় সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন। মানুষ কপরদক শূন্য হয়ে গিয়েছে। আমি এখানে কোনো জনপ্রতিনিধির দেখা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো, আপনার বড় ছবি দিয়ে এখানে তাঁবু খাটান। এখান থেকে বিডিওদের তারা 2-3 সপ্তাহ দুর্গত মানুষদের খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করতে বলুন। এদিন তিনি অভিযোগ করেন, এখানে রাস্তা তৈরি থেকে হাসপাতাল এবং বাঁধ মেরামতের কোনো কাজই হয়নি। গত 5 বছরে কোনো ইঞ্জিনিয়ার কতবার এখানে এসেছেন সে নিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে বলেন রাজ্য বিজেপির সভাপতি। বন্যা ত্রাণ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা উচিত। এর জন্য প্রশাসনকে নিচে নামানোর প্রয়োজন বলেই মনে করেন সুকান্ত মজুমদার। আমরা শুনে নিই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। ভয়াবহ, সরকারকে কোথাও দেখতে পাচ্ছি না। কিছু রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টির মতো তারা আছে, বাদবাকি কেউ, সরকার তো কোথাও নেই। এবং বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে আমরা এর আগে কুন্দুলিয়াতে গেছিলাম, সেইখানে এবং এখানেও কৃষিকাজ করা মানুষের সংখ্যা বেশি এবং বেশিরভাগই হচ্ছে এসসি সম্প্রদায়ের মানুষ। কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, ফসল পুরো নষ্ট হয়ে গেছে। তারা আগামী দিনে কি খাবে? তাদের কিন্তু ভবিষ্যতের কোনো সুরাহা নেই। সরকারকে অনুরোধ করব, বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক সম্প্রদায়ের অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে,
তাদেরকে এককালীন কমসে কম 1 লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, এবং সেখানে যেন দলবাজি না হয়। যার জমি নেই সে চাকরি করে, তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে, আর যে গরিব মানুষ সে কেঁদে কুটে মরবে তৃণমূল করে না বলে, বা তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে পারবে না, সেটা যেন না হয়। সেই জন্য চাষিদেরকে, প্রকৃত চাষি যারা জমিতে কাজ করছে, হয়তো জমি নিজের নেই, অন্যের জমিতে কাজ করে, ভাগ চাষি, তাদেরও কথাটা যেন ভেবে দেখা হয় এবং এদেরকে সাহায্যের ব্যবস্থা ইমিডিয়েট করা উচিত। সেটা রাজ্য সরকারকে চাইতে হবে, কেন্দ্র সরকারের কাছে তো আমি সরাসরি চাইতে পারবো না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য ফিক্স আছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমি এই বন্যা পরিস্থিতিতে প্রায় 20,000 ত্রিপলের ব্যবস্থা করেছি আমাদের পার্টির তরফ থেকে। 20,000 ত্রিপল পুরসুরা থেকে শুরু করে আমতা বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করছি, এবং আমাদের বিধায়ক সাংসদ এক্সট্রাভাবে করছে। ভারতীয় জনতা পার্টির খাবার আমাদের কুন্দলিয়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা খিচুড়ি দেওয়া চলবে। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন তিনি পাপ করেছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বললেন আমরা শুনব। কি শক্তিশালী হবেন না হবেন তাদের ব্যাপার, তবে উনি তো বলেছেন উনি পাপ করেছেন। আমার মেয়ে জেলে ছিল, কানলেন, পাপ তো করেছেন। মাথার উপরে মা তারার ছবি লাগিয়ে রাখবেন আর রাত্রিবেলা গরু পাচার করবেন, এটা তো হতে পারে না, এটা মহাপাপ। বলছি দাদা, 24 ঘন্টার মধ্যে 2টো মিল বন্ধ, যেখানে 8,000 কর্মী পুজোর আগে তাদের প্রতি বছরই তো হয়। একের পর এক চটকল বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক পাটকল বন্ধ হয়ে যাচ্ছে। শিল্পনীতি নেই রাজ্যে। ট্রাম বন্ধ করে দেওয়া হলো, দেখলেন সেখানে কি হবে? সব বড় বড় কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। কী হবে? ওখানে বাড়ি তৈরি হবে, বিক্রি হবে, বড় লোকেরা থাকবে। এ নিয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। হাওড়া গ্রামীণ এলাকা উলবেড়িয়া আমতা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমতা 2 নম্বর ব্লকের জয়পুর কুন্দুলিয়া গ্রামে এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখানো, সেইখানকার যে গ্রামীণ যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি সেইখানে সরাসরি বলেন যে এইখানে যেইভাবে ত্রাণ শিবির দেখা জরুরি ছিল বা প্রয়োজন ছিল সেইভাবে তিনি দেখতে পারেননি, তার চোখে পড়েননি। এইখানে প্রয়োজন রয়েছে যে চাষিরা, মূলত যে চাষি রয়েছে, শিডিউল কাস্ট রয়েছে, যাদের জমি জলের তলায় রয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেন। ও তিনি বলেন যে এইখানে বড় বড় তাঁবু খাটিয়ে এখানে লাগিয়ে আর যে ব্লকের যে রয়েছেন বিডিও তাদেরকে এইখানে ত্রাণ শিবিরে বসে তাদের সাহায্য করার জন্য। তিনি এর পাশাপাশি তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।